রাইকে নিয়ে হসপিটাল থেকে পালাবার সময় এবার পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের অচেতন অবস্থার সুযোগ নিয়ে রাইকে নিয়ে যখন সকলের চোখকে ফাঁকি দিয়ে পালাতে নেয় সূর্য, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়ের হুইল চেয়ারটা ধরে সূর্যকে আটকে দেয় আর বলতে থাকে যে সূর্য, তুই আমার স্ত্রীকে নিয়ে কোথায় পালাচ্ছিস বলতো। তখন সূর্য বলতে থাকে যে দাদাভাই, একদম কোনো মতে তুই ওকে নিজের স্ত্রী বলে দাবি করার চেষ্টা করবি না, কারণ আমি খুব ভালো করেই জানি যে রায়ের সাথে এখন বর্তমানে তোর কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাই সেই সুবাদে ওর উপরে কোনো রকম কোনো অধিকার ফলানোর সেই অধিকারটুকু অন্তত তোর নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে অফিসার, আপনি যাকে খুঁজছিলেন এই হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা এত ঘন্টা ধরে নিখোঁজ হয়ে রয়েছে, যার সম্পর্কে সকলে খোঁজ খবর পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে সূর্যকে, দেখুন আপনি আমাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে ওনাকে হসপিটাল থেকে বার করে নেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু ভারী অন্যায় করেছেন। কিন্তু আমরা আপনার এগেনস্টে কোনো চার্জেস আনছি না বলে আপনি একদম ধরে নেবেন না যে আমরা আপনাকে কোনো কিছু বলবো না। তখন সূর্য বলতে থাকে যে আচ্ছা, আপনারা তখন কোথায় ছিলেন যখন কিনা উনি রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল? তখন তো আপনারা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি, তাহলে এখন কেন এসেছেন গায়ে পড়ে দরদ দেখানোর জন্য বলুন তো? ওকে সুস্থ সবল করে তোলা থেকে শুরু করে এত ঘন্টা অবধি ওকে সুস্থ এবং জীবিত অবস্থায় রাখার পেছনে যদি সবথেকে বড় কারো হাত থেকে থাকে সেটা একমাত্র আমার। তাই সেই সুবাদে আমি চাই না যে ওর আদেও কোনো রকম কোনো ট্রিটমেন্ট আর এই হসপিটালে কন্টিনিউ করা হোক। তার জন্য আমি এক্ষুনি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর আমি সেখানেই নিয়ে যাচ্ছি ওকে। আপনি আমাকে আটকাতে পারেন অফিসার? তখন অফিসার বলতে থাকে যে দেখুন, এই কথাটা যদি পেশেন্ট নিজের মুখে আমাদের কাছে বলতো তাহলে হয়তো আমরা মেনে গেলেও মেনে যেতাম, কিন্তু তা সত্ত্বেও যখন কিনা উনি অচেতন অবস্থায় পড়ে আছে, তাহলে এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আপনাকে আপাতত হসপিটালেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ওনার সেন্স ফিরে আসে। ওনার সেন্স ফিরে আসা মাত্রই আমরা ওনার মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিব, ওনার সাথে সেদিনকার ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার সকল বক্তৃতা নিব। তারপরে যদি আমাদের মনে হয় যে না, উনি আপনার সাথে গিয়ে কমফোর্টেবল থাকবে, তাহলে একমাত্র আমরা পারমিশন দিতে পারি, এর আগে নয়। তাই আপনি একদম আমাদের সাথে তর্ক না করে ওনাকে যেখান থেকে নিয়ে আসছিলেন সেখানে রেখে আসুন। অন্যদিকে ডক্টরদের সাথে সকল কথোপকথন বলার পর ডক্টররা যখন পুলিশকে কনফার্ম করে যে রায় সম্পূর্ণরূপে ওদের জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে না, এটা কোনোভাবেই হতে পারে না। রায় নিজের অতীত জীবন সম্পর্কে সব কিছু কী করে ভুলে যেতে পারে? রায় নিশ্চয়ই আমাকে ভুলে যেতে পারে না। রায়, তুমি মনে করতে পারছো যে আমার এবং তোমার বিয়ে হয়েছিল, আমাদের অতীতে খুব সুন্দর কিছু স্মৃতি ছিল, সেই সব কিছু তুমি এত তাড়াতাড়ি কী করে ভুলে যেতে পারো রাই, বলো? তখন রাই অনির্বাণের হাতটা সরিয়ে দিয়ে বলতে থাকে যে আপনি কী সব ভুলভাল বকছেন বলুন তো? আমার তো কোনো কিছুই মনে পড়ছে না, আর আমি তো আপনাকে চিনতে অবধি পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু সূর্যের সাথে ঠিকই তুমি সূর্যকে চিনে সূর্যের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে, সেটা কী করে করলে বলো তো রাই? আমরা সকলে মিলে যেখানে কিনা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, তোমার বয়স্ক মা সে না খাওয়া দাওয়া করে সব কিছু ছেড়ে দিয়ে সে অসুস্থ হয়ে বসে আছে, সেখানে কিনা তুমি তোমার প্রাক্তন প্রেমিকের হাত ধরে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছিলে, সেটা কী করে করতে পারো বলো তো? তুমি এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলে রাই? আমি এই রাইকে তো কোনোদিনও চিনি, আর আমার বিশ্বাস করতেও খারাপ লাগছে যে তুমি সেই রে যাকে এখানে আমি ভালোবেসেছিলাম। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।